টমেটো, যাতে স্লাগ না ওঠে এবং সার কম লাগে মাটিতে লাগানো হয়েছে। এই পদ্ধতিতে স্লাগকে রক্ষা করার জন্য এবং মাটির সার কম লাগার জন্য। অন্য পাত্র থেকে উঠে লাগানো হয়েছে। শিম সার দিয়া মাটির মধ্যে লাগানো হয়েছে। এগুলো শিমগুলো, মরিচের চারা, এগুলো প্রথমে অন্য জায়গায় পটের থেকে এখানে নিয়ে আসা হয়েছে, কেল করে সার দিয়া লাগানো হয়েছে। রোদ্রে তাড়াতাড়ি করে বড় হয়ে যাবে। রেড ক্যাবেজ মাটির কেল কইরা গোবর সার দিয়া লাগানো হয়েছে। ক্যাবেজ, রেড ক্যাবেজ, কুমড়া, হলো পামকিন মিষ্টি কুমড়া, যেগুলো বিএমপির থেকে না। প্রথমে অন্য পাত্র লাগাইছিলাম, সেখান থেকে উঠায় এনে আবার গতকালকে এখানে লাগাইলাম। এই হচ্ছে লাউ গাছ, 3 ইঞ্চি চারা আনছিলাম, তারপরে টবের থেকে বড় টবে লাগাইলাম। আজকে টমেটো গাছগুলো লাগাইলাম। এই গরমের রোদ্রে তাড়াতাড়ি বড় হয়ে যাবে। প্রতি গাছের দূরত্ব 1 ফুট 1 ফুট দূরে রাখছি। এই গাছ মরতে মরতে যেতে হয়েছে। এটা পানি সহ্য করতে পারে না, শক্ত মাটিতে থাকতে হয় এবং ঘরের ভিতরে রাখতে হয়। এটা মরতে মরতে যেতে হয়েছে। 2টা ছিল, একটা মারা গেছে, এই শেষ। এটাকে দেখা যাক করা যায় কিনা, জীবিত করা যায় কিনা। হচ্ছে থাই গাছ, বাংলাদেশ থেকে বান্দরবন থেকে আনছিলাম, মরতে 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 আবার যেতে হচ্ছে। এই থাই গাছ। টমেটো গাছ, কালার টমেটো, এটার মধ্যে ফুল চলে আসছে। এখানে 24 ঘন্টা রোদ লাগে এবং এটা বিশেষ পদ্ধতিতে মাটি একটু বাড়াই দিচ্ছি টবের থেকে, গাছে গোড়া পর্যন্ত পানি দিতে সুবিধা হয়। আমার ধনিয়া বাগান, ধনিয়া বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ধনিয়া বড় হয়ে গেছে এবং ফুল চলে আসছে। ধনিয়া বাগান, ধনিয়া পাতা অনেক বড় হয়ে গেছে, ফুল চলে আসছে। আজকে ধনিয়াগুলোকে আমি হারভেস্ট করব এখনই, কারণ ফুল চলে আসছে, অনেক বড় হয়ে গেছে।